আল্লাহ পাক বললেন শয়তান শুনে না, আমার নবী আইয়ুব আলাইহিস সালামের সন্তান থাকলেও ডাকবে, না থাকলেও আমি আল্লাহ আমাকে আমার নবী ভুলে যাবে না। শয়তান বলল না। চ্যালেঞ্জ শুরু হলো। রাত গভীর হলো। এই রাতে আমার আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালামের 6টা সন্তানকে আমার আল্লাহ তিনি জীবন নিয়ে নিয়েছেন। এক রাতে আইয়ুব আলাইহিস সালামের 6টা সন্তান তারা মারা গিয়েছে। রাত শেষ হয়ে গেল, সকাল হয়ে গেল। কর্মচারী যারা ছিলেন আজ সংবাদ নিয়ে এলো, আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম কতদিনে আপনার সম্পদ সব নষ্ট হয়ে গিয়েছিল, আজ আপনার 6টা সন্তান এই রাতে সব সন্তানগুলো তারা মারা গিয়েছে। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম সন্তানদের মৃত্যু সংবাদ শুনবার পরে ইন্না লিল্লাহি না পড়ে আজও পড়ে নিলেন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কর্মচারীদের জানতে ইচ্ছা হয় আপনি বাপ না অন্য কিছু, সম্পদ গেল তবু মেনে নিলাম আলহামদুলিল্লাহ পড়েছেন, ঠিকই আছে, কিন্তু কলিজার টুকরা সন্তান আজ আপনি হলেন যাদের পিতা। এক রাতে 6টা ছেলে সব মারা গেল, তবু আল্লাহর শুকরিয়া করে বললেন আলহামদুলিল্লাহ। আপনি বাপ না অন্য কিছু, কারণ কিছুই বুঝতে পারি না। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম সেই দিন বলেছিলেন কর্মচারীরা তোমরা শুনে রাখো কোন কারণে আলহামদুলিল্লাহ বলেছি। আমার সন্তান, আমার জন্ম দেওয়া সন্তান, সৃষ্টিকর্তা হলেন আমার আল্লাহ, আমি হলাম মাধ্যম ওসিলা মাত্র। আমার আল্লাহ আমার মাধ্যমে 6টা সন্তান পয়দা হয়েছে, দুনিয়ার জমিনে এসেছে। আমি পিতা, পিতা হয়ে সন্তানের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। সুশিক্ষা দেওয়া, সঠিক পথে পরিচালনা করা, সঠিক সুন্দর পাত্রী দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো, আল্লাহর পথে ধাবিত করা। আমি নবী, আমার ছেলে আল্লাহর পথের প্রতীক হবে না। আমার ছেলে অন্যান্য নবীদের সন্তানেরা যেমন কেনান কোন নবী ছেলে? নূহ নবী ছেলে, নূহ নবীর ছেলে কেনান একজন নবীর ছেলে। নবীর ছেলে হওয়ার পরেও তিনি কিন্তু আল্লাহর পথের প্রতীক হতে পারেনি। আমার সন্তানগুলো পথের প্রতীক হবে, আল্লাহর পথের প্রতীক হবে না বেদিন হয়ে যাবে? সঠিক পথের দিশা তারা পাবে কি পাবে না আমি তাদের পিতা জানি না। তাদের সুশিক্ষা দেওয়া, সঠিক পথে পরিচালনা করা, সন্তানগুলো সঠিক রাস্তায় যদি না চলে তাদের দ্বারাই খারাপ কাজ যদি হয়ে যায় কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিন দায়িত্ব থেকে যে আল্লাহ পাক আমাকে নিষ্কৃতি দিয়েছেন, নাজাত দিয়েছেন, এজন্যই আমি আল্লাহর শুকরিয়া করে পড়ে নিলাম আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ শয়তানকে বলল, শয়তান তুই কিনা বলেছিলি তোমার নবী আইয়ুব আলাইহিস সালাম সন্তানগুলো নিলে তোমাকে ডাকবে না। দেখ আমার নবী আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলো সব মরে গেল, তবে আমার নবী, আমি রব আল্লাহকে আমার নবী ভুলে যাইনি। শয়তান বলেছে আল্লাহ সন্তান নেই, কি হয়েছে? তোমার নবী আইয়ুব আলাইহিস সালামের 4টে বিবি, বাপের বাড়ির যা মাল আছে আনবে, তোমার নবী বসে বসে খাবে, অভাব তো নেই। তোমার নবী কেন তোমায় ডাকবে না? নাম শয়তান, তোমাকে কেন ডাকবে না? আমার আল্লাহ বলল, শয়তান শুনে না, আমার নবী আইয়ুব আলাইহিস সালামের বিবিরা
থাকলেও আমার নবী আমাকে ডাকবে, না থাকলে আমার নবী আমাকে ডাকবে। বাপের বাড়ি থেকে মাল আনুক না আনুক, আমার নবী আইয়ুব আমাকে কখনো ওই ভুলে যাবে না। চ্যালেঞ্জ শুরু হলো। রাত গভীর হয়ে গেল। এই রাতে আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামের তিনটা বিবি নবী আইয়ুবকে রেখে তারা চলে গেলেন। এতদিন সম্পদ ছিল, মাল ছিল, আর মাল নেই, স্বামীর কোনো মূল্য নেই। বর্তমান সমাজে স্বামীর মাল যত সময় খুব ভালো, মাল যদি না থাকে বিয়ে কেন করেছিল, খেতে দিতে পারবে না, কত রকম। আচ্ছা এরা কি এখানে খেলা করবে নাকি? একজন উঠে যান তো, গিয়ে ওদেরকে বলে না তোরা একটু মাইকে আয়, এখানে এসে বল, সবাই শুনতে পাবে। তোরা যা বলছিস আমরা সবাই মিলে শুনি। অনেকক্ষণ তো ডিস্টার্ব করছে ওরা। কমিটি ভাই যারা আছেন কিংবা আশেপাশে যারা আছেন, মেহেরবানি করে বাচ্চাদেরকে ওখান থেকে একটু সরে যেতে বলুন, ডিস্টার্ব করছে ওরা। বাবাজি আমি আপনাদের কষ্ট দিচ্ছি না তো? কষ্ট দিচ্ছি না তো? কারণ রাত গভীর যখন হয়, এই গভীর রাতে ওয়াজ করা কঠিন, মানে শ্রোতাদের ঘুম লাগে, সেই সময় ঘুমের সঙ্গে ফাইট হয়। শুনতে ইচ্ছা হচ্ছে না, তবু যে জোর করে গেলানোর মতন এরকম হচ্ছে না, আমি জোর করে দিচ্ছি এরকম হচ্ছে না তো? আপনারা শুনতে রাজি থাকলে তাহলে বলি, আর না থাকলে যেন আমার দোষ দেবেন না। আমরা হুজুর আর গরিব মানুষ কি জ্বালা জানেন আমাদের? সর্বনাশ। গরিব মানুষ আর হুজুর, গরিব মানুষ যদি বড় লোকের বাড়ি যেয়ে বলে ভাই আর দোকান গোস্ত দে, কি সুন্দর লেগেছে আর দোকান দিয়ে, বলে সেটা পেটুকটা খাবে না। যদি বলে ভাই আর দিস না, আল্লাহর কিরা খেতে পারতেন, বলতে না খেয়ে খেয়ে নাড়ি মরে গেছে। আমরা বক্তা যারা যদি বলি আর রস করবো না, তারপরে হুজুর জানে জানলি বলে করতে বলো। যদি বলি ভাই দরুদ শরীফ পড়েন, তা বলে হুজুর বলে মনে ভুলে গেছে, তাই বলে একটু মনে করে নিচ্ছি। যদি বলি ভাই আর একটু রস করবো, তখন মনে মনে করে হুজুর মনে হয় এলাকার দিকে আর চান্স পায় না, মাইক পেস আজকে ছাড়ে। ইমাম সাহেব যদি একটু আস্তে হাঁটে, বলে হুজুর এমন খাওয়া খেয়েছে ঘুরি নিয়ে আর হাঁটতে পারে না। যদি একটু জোরে হাঁটে, বলে দাওয়াত পেয়ে হাঁটা তোর কি, মানে আমার গা দোষের কোনো শেষ নেই, যেদিক যাবেন সেদিক সমস্যা। এরকম কিছু না তো? শুনতে চান তাহলে ইনশাআল্লাহ কিছু সময় বলবো। কারা কারা শুনতে রাজি আল্লাহকে দুটো হাত তুলে দেখেন। নারে তাকবীর, জোরে হবে না? নারে তাকবীর, নারে আলহামদুলিল্লাহ। কবুল কবুল সকলে বলুন আল্লাহুম্মা। তাহলে নবী আইয়ুব আলাইহিস সালামের আজকে মাল নেই, কটা বউ চলে গেছে? তিনটে বিবি চলে গেছে। একজন আছে, নাম হলো বিবি রহিমা। রহিমা ছাড়া সবাই চলে গেল। বিবি রাজা চলে গেল, তবু তিনি বললেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আজ শয়তানকে বলল, শয়তান দেখ দেখ আবার নবী আইয়ুব আলাইহিস সালামের বিবিরা তারা চলে গেল, আমার নবী আমাকে তবু ভুলে যায়নি, আমার শুকরিয়া জ্ঞাপন করে। আমার নবী আইয়ুব আলাইহিস সালাম আমার প্রেমে পাগল, আমার দেওয়ানা, আমার নবী আইয়ুব আলাইহিস সালাম। শয়তান বলল আল্লাহ তোমার নবী কেন তোমাকে ডাকবে না? সম্পদ নেই, বউ নেই, ছেলে নেই, কি হয়েছে? তোমার নবী আইয়ুবের সুন্দর সবল চেহারা, নিজে ইনকাম করবে, খাটবে, খাবে, কেন তোমাকে ডাকবে না? বুঝতেছে সুন্দর শরীর, ইনকাম করবে, খাবে, ওই জন্য আপনার ডাকবে। আমার আল্লাহ শয়তান শুনে না, আমার নবী আইয়ুব আলাইহিস সালামের শরীর থাকলেও আমি আল্লাহ আমাকে ডাকবে, না থাকলে আমার নবী আমাকে ভুলে যাবে না। চ্যালেঞ্জ শুরু হয়ে গেল, রাত শুরু হলো। ওই রাতে
এক রাতে আমার আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের দেহে ঘা এবং পচন শুরু করে দিলেন, পোকা গিজগিজ শুরু করে, এমন দুর্গন্ধময় চেহারা হয়ে গেল। আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালামকে কঠিন থেকে কঠিন পরীক্ষার জন্য আল্লাহ পাক বিমারির মধ্যে ফেলে দিলেন। শুধু ঘা নয়, পচন, শুধু পচন নয়, দুর্গন্ধ, শুধু দুর্গন্ধ নয়, নবীর দেহে পোকা গিজগিজ করে, সারা দেহে পোকা। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা স্বামীর খেদমতে নিয়োজিত। এলাকার মানুষেরা আইয়ুব আলাইহিস সালামের বাড়ির পাশ দিয়ে যখন যায়, নাকে কাপড় দিয়ে যায়, এত দুর্গন্ধ। খেতে যখন বসে এই দুর্গন্ধ তাদের নাকে চলে আসে, তারা তখন সহ্য করতে পারে না। এলাকার মানুষেরা আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামের বিবির কাছে এসে বলল, ও রহিমা, তোমার স্বামীর চেহারা তো দুর্গন্ধ হয়ে গেছে, এলাকার মানুষ আমরা টিকতে পারি না, হয় স্বামীকে নিয়ে কোনো জঙ্গল নির্জন এলাকায় চলে যাও, নচেত আমরা কিন্তু তোমার স্বামীকে ফেলে দিয়ে আসবো। এতদিন এলাকার মানুষেরা নবী আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে আর্থিক সহযোগিতা মান নিল, উপকার পেল, আর টানা কান্না বিমারির মধ্যে ফেলেছেন। এলাকার মানুষেরা তাড়িয়ে দেয়, এলাকা থেকে নিয়ে যাও। রহিমা বলল, কোথায় নিয়ে যাব? কান্নাকাটি করে, না, সব বিবিরাই চলে গেল, আমি রহিমা, আমার স্বামীর দুঃখের সময় আমি রহিমা চলে যেতে পারি না, আমার জীবন থাকতে স্বামীর খেদমত আমি ছেড়ে দেব না, স্বামীকে ছেড়ে আমি চলে যাব না। কোথায় যাব? আজ রহিমা, বিবি রহিমা, আজ আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামকে ঘাড়ে করে দি এমন দুর্গন্ধ পছন্দ দেহ, নাড়ালে নড়ে না, নাড়ালে নড়তে পারে না, কাঁধে করে নেবে, সব যেন গলে পচে যেন খসে পড়ে যাওয়ার মতো, নিয়ে যেতে পারে না। কষ্ট করে করে নির্জন জঙ্গল এলাকায় রহিমা নিয়ে গেলেন। এত দুর্গন্ধময় চেহারা, বনের পশু পাখি, হিংস্র পশুগুলো তারা যদি এই গন্ধ পায়, আমার স্বামীকে তারা খেয়ে ফেলবে। রহিমা কি করবে? ঘর ছাড়া স্বামীকে কোথায় রাখবো? আমার স্বামী অসুস্থ, স্বামীকে কোথায় রাখা যায়? কোথায় কি করব? কিভাবে রাখবো? সেই সময় জঙ্গলের লতা পাতা দিয়ে বিবি রহিমা আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামের জন্য একটি লতা পাতা দিয়ে ঘর নির্মাণ করেছেন, ঘর তৈরি করেছে। আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করে সেই ঘরের ভিতরে তিনি রেখে দিলেন। স্বামীকে রাখেন, স্বামী ঘরের ভিতরে থাকে, আর স্বামীর খেদমতের জন্য ওই এলাকার গ্রামে মহল্লার ভিতরে যান কাজ করবার জন্য। ওই মহল্লার ভিতরে যে গ্রামে কাজ করে করে যে অর্থ হয়, যে সম্পদ হয়, কেউ মাল দেয়, কেউ অর্থ দেয়, অর্থ দিলে মাল কেনেন, মাল দিলে খাবার দিলে খাবার গুলি। সন্ধ্যার টাইমে রহিমা স্বামীর খেদমতে হাজির হয়ে যান। আমার আব্বা জান ভাই জানেরা, ও সোনা মানিকেরা, ও জওয়ান যুবক বন্ধুরা, আমার আম্মা জান ও বোঝানেরা, আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা আজ সন্ধ্যার টাইমে স্বামীর খেদমতে নিয়োজিত, স্বামীর খেদমতে নিয়োজিত হয়ে গেলেন। স্বামীকে কিভাবে খাওয়াবেন? আজ স্বামীর গালের ভিতরে পচন, গালের ভিতরে পোকা গিজগিজ করে, সমস্ত শরীরে পোকা, যেন চামড়াগুলো খসে পড়ার মতো, হাত দিলেই খা লাগলেই পড়ে যাবে। স্বামীকে হাত দিয়ে যদি খাওয়াতে যায়, গালের গোশতগুলো ছিঁড়ে পড়ে যাবে। রহিমা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, স্বামীর জন্য খাদ্য আনলাম, আল্লাহ খাওয়াবো কি করি? তোমার নবীকে কিভাবে আল্লাহ খাওয়াবো? সকল বিবিরাই চলে গেল, সন্তানগুলো মারা গেল, সম্পদ চলে গেল। আল্লাহ পাক, আমি রহিমা কিভাবে আমার স্বামীকে খাওয়াবো? আজ রহিমা সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ, আমার স্বামী সুখের দিনের স্বামী, সুখে যেমন আমার স্বামী ছিল
আল্লাহ আজ দুঃখের দিনেও আমার স্বামী না না আমি রহিমা হাত দিয়ে খাওয়াতে পারি না, ক্ষতি হয়ে যাবে। আজ রহিমা নিজের জিহ্বাটা চামচ বানিয়ে গালের ভিতরে ওই খাদ্যগুলো ঢুকিয়ে নিজের গালে চিবিয়ে চিবিয়ে নরম করে করে নিজের জিহ্বাটা চামচ বানিয়ে ওই জিহ্বা দিয়ে আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামের গালের ভিতরে খাদ্য তিনি ঢুকিয়ে দিতে। একটা দিন নয়, একটা সপ্তাহ নয়, একটা মাস নয়, একাধারে 18টা বছর ধরে স্বামীর খেদমতে বিবি রহিমা নিয়োজিত। ইনি কোন এমন মনীষী মহিলা যিনি আল্লাহ পাকের নবীকে কঠিন পরিস্থিতিতে এমন করে জিহ্বা তিনি খাইয়েছে। কি মানুষের দ্বারা আজ আমাদের বিবিরা সম্পদ না থাকলে খোটা দেয়। মুরত ছিল না, বিয়ে কেন করেছিলে? হাঁটতে পারো না, তোমার ভাইয়ের দেখো কি অবস্থা, তোমার এই অবস্থা, তোমার সংসারকে করে নাকি? আমি বলে এখনো সংসার করতেছি। কত খোটা দেয়। একটা ওষুধ যদি দেরি হয়, স্বামীর অবস্থা থেকে বাইনা ধরতে হয়। শাড়ি যদি 300 টাকার হয়, 1000 টাকার না হয়, অঞ্জালা ঝামেলা শুরু হয়ে যায়। কারগিল যুদ্ধ সংসারে শুরু হয়ে যায়। যদি বলে আমার মাথা যন্ত্রণা, খোকার মা মাথা যন্ত্রণা শুরু হয়েছে, একটু টিপে দে। সবসময় তোমার টিপতি হয় নাকি? টিপতি যদি হয় কাজের লোক দিয়ে তুমি টেপাও, আমি তোমার টিপতি পারবো না। সবাইকে তো সব করছি আছে, আবার অনেকেই দেয়, অনেকেই করে না, অনেকেই করে, অনেকেই করে না, আবার অনেকেই করে। কিছু মানুষ করে, কিছু মা করে, আবার খোটা দেয়, করে আবার খোটা দেয়। এমন না, আল্লাহ পাকের নবী বলেছেন আমি তোমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য আমি রাসূলুল্লাহ 4টি কাজের কথা বললাম, 4টি আমলের কথা বললাম। আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম কোন নারী কোন মহিলা যদি এই 4টা আমল করতে পারে, আল্লাহ পাকের দয়ার জান্নাতে 8টা দরজার যে কোনো দরজা ইচ্ছা আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। কোন আমল? রাসূলুল্লাহ বলেছেন 1 নাম্বার মহিলারা নামাজ পড়বে, 2 নাম্বার রোজা করবে, 3 নাম্বার স্বামীর খেদমত করবে, 4র্থ নাম্বার নবী বলেছেন মা বোনেরা মহিলারা পর্দা করবে। পর্দা আছে বাবা, পর্দা জর্দা করতেছে। আমি বলি পর্দা ঠিকই হবে। আমরা মদ্দা লোক যদি ঠিক হই পর্দা করতে বাধ্য। হ্যাঁ না কিছু বলেন না কেন? এই জায়গায় আবার ওরে বউরে বাইকের পিছনে এনে ঘোরচ্ছে, দেখ আমার বউ দেখ সারাদিন। আমি রাত্রে আমার কাছ থাকে দেখি, আর দিনের বেলা তোরা একটু দেখি। সারাদিন ঘুরোচ্ছে এ পার্কে সে পার্কে, এখানে ওখানে নিয়ে, কি সুন্দর মানে পেট পিট আলগা দুনিয়ার মানুষ দেখতেছে। দেখেন না দেখেন, লজ্জা করে কি করবো? বলতেই তো লজ্জা লাগে না? তোমার জিনিস, তোমার জন্য আল্লাহর বড় নিয়ামত বিবি, এটা তোমার কাছে। আজ তুমি সেটাকে মানুষকে দেখাচ্ছ। বন্ধু বাড়িতে এলে বউ যদি বন্ধু সামনে না যায়, বউর সঙ্গে ঝামেলা, বন্ধু এলে বস, তুই গেলিনি মানে বন্ধুকে দেখায়, দেখ আমার বউটা কেরামত, দেখ ও চেহারাটা গতটা কেরামত দেখেছে। আচ্ছা ওর বউ থেকে যদি তোমার বউটা দেখতে ভালো হয়, তোর মন তো চাবে যে বন্ধুর উপরে ঠিক টপ মেরে তুলে নিয়ে যাবে। পালাচ্ছে কাদের সঙ্গে? বন্ধুদের সঙ্গে, আর দেওরের সঙ্গে, আর নন্দার সঙ্গে। নুন ঘুটে দিচ্ছে একবার। ভুল বলতেছি নাকি? নন্দাই কি খাতি নন্দাই যে নুন দিচ্ছে এরম, আর দেওর আমার ছোট ভাই না,
ভাসুরের দিকে ঘুমটা মানে একদম মানে কাপড় আর ঠেকতে না, পাশার কাপড় মাথায় উঠে যায়। আবার দেওরের গলা জ্বালা, আমার ছোট ভাই না, রসুল বলেছেন দেওরকে দেখে বাঘের থেকে বেশি ভয় করে। আর সেই দেওর হয়ে গেলে বলছে আমার দেওর, আয় সোনা পাখি, সোনা মধু চাক একদম চাকনি আউট, মধুর চাকনি আউট হয়ে যাচ্ছে। কি কঠিন সময় এসেছে। আমরা পুরুষ যদি ঠিক হতাম, পর্দা করবি না মানে তোর বাজারে জামা হবে না, হবে না, তা হবে না। আমরা তো গাড়ল তো আমরা, তার মানে বিয়ের সময় তো কলজে পর্যন্ত গিলে তুই, আমরা গাড়ি আসবে কলজে পর্যন্ত তো টুটি পর্যন্ত নিছে, তো 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 করবেই মাস্টারই আমাদের উপরে। দোষর গানা, দোষ তো আমাদের। হায় রে কঠিন পরিস্থিতি, জামানা চলে এসেছে ভাই। রসুল বলেছেন মহিলারা পর্দা করবে আর স্বামীর খেদমত করবে। নামাজের কথা বললে কত বাহানা, এখন আমি ও সাবজেক্টে যদি হাত দিই যাই, আবার প্রসঙ্গ এখন ওখানে প্রায় 2-3 ঘন্টা লাইন বেরিয়ে যাবে, আমি সেদিকে যাব না। যে কথাটা বলছিলাম সেদিকে আমি কথা বলি নাই, হয়তো সাবজেক্টটা শেষ করা যাবে না। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা এমন করে যখন খাওয়ান, 13টা বছর পেরিয়ে গেল। 13 বছর পরে আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামের বিবি বললেন, স্বামী আপনি হলেন একজন আল্লাহর পাকের নবী, এতদিন অসুস্থ, কঠিন বিমারিতে নাড়ালে নড়েন না, নাড়ালে নড়তে পারেন না, গায়ে পোকা গিজগিজ করে, শরীর দুর্গন্ধময়, এমন কঠিন পরিস্থিতি আপনার, আপনি হলেন আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু দোয়া চান, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেন। কথা ভালো না খারাপ? বিবি রহিমা যখন বললেন, নবী আইয়ুব আলাইহিস সালাম বললেন, বিবি, ও বিবি রহিমা তুমি শুনে রাখো, যা বলেছো আর কোনোদিন নয়, এমন করে তুমি বলবে না। সুখের দিন আল্লাহ আমাকে সুখ দিয়েছিল, অর্থ সম্পদ দিয়েছিল, শান্তিতে রেখেছিল আমাকে আল্লাহ পাক এত বছর ধরে, যত বছর আল্লাহ সুখে রেখেছিল, শান্তিতে রেখেছিল, তত বছর রোগের বয়স যতদিন না হবে ততদিন পর্যন্ত আল্লাহর কাছে আমি বলতে পারবো না। আমার আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ যদি আমার খোটা দেয়, আল্লাহ যদি বলে নবী গো কটা দিন একটু পরীক্ষায় ফেলেছি, তুমি সহ্য করতে পারো না, এতদিন সুস্থ রেখেছিলাম নবী, কটা দিন রোগে ফেলেছি, তোমার ধৈর্য নাই, তোমার সবর নাই, আল্লাহ যদি বলে, আল্লাহর সামনে কেমন করে আমি মুখ দেখাবো? ও রহিমা আর কোনোদিন এমন করে তুমি বলবে না। তোমার স্বামী অসুস্থ, তোমার স্বামীর সম্পদ নাই, ও রহিমা 3টা বিবি আমাকে ছেড়ে চলে গিয়েছে, ও রহিমা তুমি শুনে রাখো, তোমার মন যদি চায় তুমি থাকতে পারো, না চাইলে তুমি যেতে পারো, আমার কোনো বাধা নাই, জোর করে ধরে রাখবো না। মন যদি চায় অসুস্থ স্বামীর পাশে থাকবে, থাকতে পারো, মন যদি না চায়, তুমি যদি চলে যেতে চাও, আমি চলে যেতে বলবো না, তোমার মন যেটা চায় সেটা তুমি করতে পারো, তবে এমন করে দোয়া চাওয়ার জন্য তুমি কখনোই আর বলতে পারবে না। এমন দেখতে দেখতে ওখান থেকে আরো কটা বছর পেরিয়ে গেল, আজ রোগের বয়স হলো 18 বছর রোগের বয়স। আমার আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, জিবরিল যাও জমিনে চলে যাও, আমার নবী আইয়ুব আলাইহিস সালাম কেমন আছে সংবাদটা তুমি নিয়ে এসো। জিবরিল আমিন আলাইহিস সালাম জমিনে এলেন, আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে সালাম দিলেন, উত্তর নাই, দ্বিতীয়বার সালাম দিলেন, উত্তর নাই, তৃতীয়বার সালাম দিলেন। কিছু সময় পরে উত্তরটা দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল,
ভাই জিবরাইল কিছু মনে করবেন না, সালামের উত্তর দিতে বিলম্ব হয়ে গেল, আমার জন্য কিছু যেন মনে ভাববেন না, মনে কিছু করবেন না। জিবরিল আমিন আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আল্লাহ পাকের নবী, এত সময় সালামের উত্তর দিতে কেন বিলম্ব হয়ে গেল? আমি একজন আল্লাহ পাকের ফেরেশতা, আপনার কাছে এসে সালাম জানালাম, সালামের উত্তরটা ঝটপট দেবেন, তা না দিয়ে সালামের উত্তর দিতে এত কেন বিলম্ব হয়ে গেল, এত কেন দেরি হয়ে গেল? সেই সময় জিবরিল আমিন আলাইহিস সালামকে লক্ষ্য করে আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, জিবরিল, তুমি যখন আমার কাছে এসে সালাম দিয়েছো জিবরিল, সেই সময় আমার গালের দুই চাবালিতে দুই ধারে দুইটা পোকা আল্লাহর মেহমান আল্লাহ পাক আমার কাছে পাঠিয়েছে। দুটো পোকা গালের দুই সাইডের চাবালির ভিতরে কুরে 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 যতটুকু গোস্ত রয়েছে ততটুকু গোস্ত খাচ্ছিল। আর সেই সময় তুমি সালাম দিয়েছো, ওই সময় সালামের উত্তরটা দিতে গেলে আমার গালটা নাড়া পড়ে যাবে, ওই পোকাগুলো পড়ে যাবে, উদর পূর্ণ করে তাদের পেট ভরে খাবার খাওয়া হবে না। তারা যদি পড়ে যায় আল্লাহর আদালতে কিয়ামতের দিন আল্লাহর কাছে যদি বিচার দেয়, আল্লাহ তোমার নবীর গালের গোশতগুলো আমাদের জন্য খাদ্য বানিয়েছিলে, আমরা সেখানে গিয়ে খাচ্ছিলাম, তোমার নবী আমাদের খেতে দেয়নি, আল্লাহর কাছে যদি মামলা দেয়, ও জিবরিল বলো বলো আল্লাহর আদালতে সেদিন আমি আইয়ুব আলাইহিস সালাম কি জবাবদিহি করব? জিবরিল আমিন আলাইহিস সালাম সোজা চলে গেলেন, আল্লাহ পাক থেকে বললেন, জিবরিল বলো বলো আমার নবী আইয়ুব আলাইহিস সালাম কেমন আছে বলো, আমার নবীর সংবাদটা দাও। এই সংবাদ আল্লাহ জানে না, জানে না? সব আমার আল্লাহ জানেন, সবই তিনি দেখছেন, সবই তো তিনি জানেন। আমার আল্লাহ সব খবর তিনি রাখেন। আমার আল্লাহ বললেন, জিবরিল বলো বলো আমার নবী আইয়ুব আলাইহিস সালাম কেমন আছে বলো। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার নবীকে আর কঠিন পরীক্ষা রাখবেন না, আল্লাহ কঠিন পরীক্ষায় ফেলে রাখবেন না, আপনার নবী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, আল্লাহ এত কঠিন পরীক্ষা আল্লাহ আপনি নিয়েছেন। আপনার নবীর এই কাহিনী, এই কথাগুলো আল্লাহর কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম শোনালো। আমার আল্লাহ বললেন, জিবরিল শুনে রাখো, আমার নবী আইয়ুব আলাইহিস সালাম শুধু পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, না না, ফার্স্ট ক্লাস ফার্স্ট আমার নবী উত্তীর্ণ হয়েছে, পরীক্ষায় পাশ করেছে। আমার নবী আইয়ুব আলাইহিস সালাম আমাকে খুশি করে ফেলেছে। আমার নবীর প্রতি আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি। জিবরিল বিলম্ব নয়, দেরি নয়, আমার নবী আইয়ুব আলাইহিস সালামের প্রতি আমি আল্লাহ এমন খুশি হয়ে গিয়েছি, যাও চলে যাও। জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে একটি পাগড়ি নাও, জুব্বা নাও, পায়জামা নাও, একটি নামাজের মুসাল্লা নিয়ে, একটি পাগড়ি নিয়ে আমার নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে যাও। আমার নবীর কাছে গিয়ে বলো, আমার নবীকে পা দিয়ে জমিনে আঘাত করতে, যেই না জমিনে আঘাত করবে আমি আল্লাহ জমিন খুলে পানি বার করে দেব। এই পানি আমার নবীকে খেতে বলো, গায়ে লাগাতে বলো, কিছু খেতে বলো, কিছু গায়ে লাগাতে বলো, আমি আল্লাহ আমার নবী আইয়ুবকে সুস্থ করে দেব। জোরে বলা যাবে না? একটু জোর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আবার আল্লাহ বললেন, নবী আমার নবী আইয়ুব আলাইহিস সালাম কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। জিবরিল বিলম্ব নয়, দেরি নয়, চলে যাও, চলে যাওয়ার নবী
আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে যাও, আমি আল্লাহ আজ আমার নবীকে সুস্থ করে দেব। জিবরিল আমিন আলাইহিস সালাম চলে এলেন, সালাম দিলেন, সালাম কালাম হলো, উত্তর হয়ে গেল। নামাজের মুসাল্লা দেবেন, পাগড়ি দেবেন, তার আগে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাকের নবী আপনার পায়ের গোড়ালি দিয়ে একটু জমিনে আঘাত করেন, আমার আল্লাহ জমিন ফুঁড়ে পানি বার করে দেবেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, পায়ের গোড়ালি তো নাই, পোকা সব পুরে পুরে খেয়ে শেষ করে দিয়েছে। ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম, গোড়ালি নাই, কিভাবে আমি আঘাত করব? শক্তি আমার নয়। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম, আপনি কি চেষ্টা চালিয়ে যান, আপনার চেষ্টা শেষ, আল্লাহর রহমত শুরু হয়ে যাবে। আপনি একটু পায়ের গোড়ালিটা লাগিয়ে দেন। যে না আইয়ুব আলাইহিস সালাম জমিনে পায়ের গোড়ালি লাগালে আমার আল্লাহ জমিন পুড়ে তিনি পানি বার করে দিলেন। এই পানি বার হতে লাগলো। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আইয়ুব আলাইহিস সালামকে আপনি এই পানি কিছুটা সঙ্গে সঙ্গে পান করে নেন। যেই না পান করেছে সঙ্গে সঙ্গে গা থেকে পোকাগুলো পড়ে গেল, পচন শেষ হয়ে গেল, দুর্গন্ধ দূর হয়ে গেল। আমার আল্লাহ সুস্থ সবল করে দিলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম, এই পানি কিছু অংশ আপনি গায়ে মাখুন। কিভাবে মাখবো? হাত তো আমার নাই, আপনি চেষ্টা করেন, আল্লাহ রহমত শুরু হবে। যেই না হাত চালিয়ে দিয়েছে আমার আল্লাহ রহমত শুরু হয়ে গেছে। আপনি পানিটা গায়ে মাখেন। যেই পানিটা কিছু অংশ গায়ে মাখা শুরু করেছেন আমার আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের সকল রোগ থেকে মুক্ত করে দিয়ে 18 বছরের সুদর্শন পুরুষের মতো চেহারা আমার আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামকে বানিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলা যাবে না? একটু জোর হবে না? নারে তাকবীর! আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে আনা নামাজের মুসাল্লা দিলেন, পাগড়ি দিলেন, জুব্বা দিলেন, পায়জামা দিলেন। আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়েছে, আপনি পায়জামা পরিধান করেন, জুব্বাটা পরিধান করে নেন, মাথায় পাগড়ি পরিধান করে নেন। আর আল্লাহ পাক জান্নাত থেকে নামাজের মুসাল্লাটা দিয়েছে। যেই নামাজের মুসাল্লাটা আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম এই নামাজের মুসাল্লা হাতে পেয়েছেন, সেই সময় খুশি মনে এত বছর পরে আল্লাহ পাক সুন্দর সবল চেহারা করে দিয়েছে। 18 বছরের মতো সুদর্শন পুরুষের মতো চেহারা আল্লাহ বানিয়ে দিয়েছে। সেই সময় আল্লাহর শুকরিয়া আদায় করবার জন্য আইয়ুব আলাইহিস সালাম 4 রাকাত নামাজের নিয়ত করে তিনি দাঁড়িয়ে গেছেন। সেই টাইমটা ছিল সন্ধ্যার টাইম। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম 4 রাকাত শুকরিয়ার নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। কিন্তু মনে এত আনন্দ, মনে বড় খুশি, আনন্দে তিনি ভুলে গিয়ে ভুল করে 2 রাকাতে সালাম, 3 রাকাতে তিনি সালাম ফিরিয়ে দিয়েছেন। নামাজ পড়তে পড়তে 3 রাকাতে তিনি সালাম ফিরিয়ে দিয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার নবী ভুল করেছে, 4 রাকাত নামাজের নিয়ত করে 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে। আমার আল্লাহ বললেন, ফেরেশতা জিবরিল ও আমার ফেরেশতা জিবরাইল শুনে রাখো, আমার নবীর এই ভুল করে 3 রাকাত নামাজ পড়েছে। এই 3 রাকাত নামাজ আমি আল্লাহ আমার কাছে বড় পছন্দ হয়েছে। এই 3 রাকাত নামাজ আমি আল্লাহ আমার কাছে এত পছন্দ হয়ে গিয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছে। জিবরিল যাও, চলে যাও, এই 3 রাকাত সন্ধ্যা টাইমের নামাজ আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতানিদের জন্য মাগরিবের টাইমে এই 3 রাকাত নামাজ আমি আল্লাহ তাদের জন্য ফরজ করে দিলাম। আমি আল্লাহ তাদের জন্য ফরজ করে দেব। এই 3 রাকাত নামাজ আমার আখিরি নবীর উম্মতের জন্য
আমার হাবিবের উম্মতের জন্য 3 রাকাত নামাজ আমি আল্লাহ ফরজ করে দেব। আমার আখিরি নবী আমার হাবিবের যত উম্মত এই 3 রাকাত মাগরিবের টাইমের নামাজ আদায় করবে, এই সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের আমলনামাতে তিনি লিখে দেবে। 3 রাকাত নামাজ শেষ পর্যন্ত কত যাওয়া যায় দেখি নাকি হুজুর আসার পর্যন্ত নাকি? হ্যাঁ হ্যাঁ 3 রাকাত নামাজ যত মানুষ পড়বে হাবিবের উম্মত এই 3 রাকাত নামাজের সওয়াব আইয়ুব আলাইহিস সালামের আমলনামায় দেবেন। সুস্থ ঘরের ভিতরে আছেন, রহিমা এখনো জানেন না, বাড়িতে আসেন নাই, কাজের মধ্যে তিনি রয়েছেন। তিনি সেখান থেকে কাজ করে ফিরবেন, কাজ করে সন্ধ্যার টাইমে স্বামীর জন্য খাদ্য নিয়ে হাজির। যেখানে স্বামী থাকে স্বামীকে আর খুঁজে পাওয়া যায় না, স্বামীর সন্ধান পান না। আমার স্বামী কোথায় গেল? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুসাদে জাবান